আপনি বিকেলে কি খেলেন বলুন তো? পিৎজা না চিকেন উইংস, নাকি দই ফুচকা, কিংবা ভেলপুরি, পাপড়ি চাট, নাকি মুড়ি চানাচুর? রুটি তরকারিও হতে পারে, কিন্তু খেয়েছেন নিশ্চয়ই। দুপুরবেলা কি খেয়েছিলেন? কাতলা মাছ, ও না ইলিশ মাছ? আচ্ছা, চিকেন। ও আপনি মাটন। ও আপনি পনির খেয়েছিলেন। আচ্ছা, ধোকার ডালনা। আচ্ছা, আর সকালে? ও ডিম সেদ্ধ, পাউরুটি, স্প্যাগেটি। যাই হোক, আমরা সকলেই কিছু না কিছু খাচ্ছি, প্রতিনিয়ত খেয়েই যাচ্ছি। খাচ্ছি, ওজন বাড়াচ্ছি, ঘুমোচ্ছি, ফুর্তি করছি, ইত্যাদি ইত্যাদি। তা একটা মানুষ যে অনেকদিন ধরে কিছুই খাচ্ছে না, তা নিশ্চয়ই আমরা সকলেই জানি। এখন সোশ্যাল মিডিয়া থেকে তো সবই জানা যায়। হোয়াটসঅ্যাপ, ইউটিউব আর এআই এর যুগে আমরা সকলেই বিশেষজ্ঞ। আপনি জানেন না? না, আপনি নিশ্চিতভাবেই জানেন। আমরা অনেক কিছুই জানি, যা জেনেও স্বীকার করি না। থ্রি ইডিয়টস দেখে আমরা কত নাচানাচি করলাম, সবাই বললাম যে সাকসেসের পেছনে দৌড়াতে হবে না, এক্সিলেন্সের পেছনে দৌড়াই, ইত্যাদি ইত্যাদি। তখন প্রায় সবাই ফুংসুক বাংরু হতে চাইছি। একটু মনে করে দেখুন, ফুংসুক বাংরু কিন্তু রাজু আর ফারহানের জীবন বদলায়নি। অনেক অনেক মানুষ নতুন করে ভাবতে শিখেছিল। কিন্তু এই চরিত্রটা কার ছায়ায় তৈরি হয়েছিল? ও আপনি জানেন না? না, আপনি এটাও জানেন, কিন্তু এমন ভাব করছেন আপনি জানেন না। আসলে আপনি ভালোই জানেন ফুংসুক বাংরু আসলে সোনাম ওয়াংচুকের ছায়ায় তৈরি একটা চরিত্র। সেই সোনাম ওয়াংচুক যখন দিল্লির যন্তর মন্তরে এতদিন ধরে দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য লড়াই করছে, আমাদের আগামী যাতে একটু ভালো শিক্ষা ব্যবস্থা পায় তার জন্য অনশন করছে, তখন আমরা কি করছি? আমরা চুপ করে আছি। আমাদের এই নীরবতার জন্য কিন্তু ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আমরা কি নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো? যাই হোক, এসব ভারী ভারী কথা থাক। ডিনারের সময় হয়ে গেছে। সুইগি জোম্যাটো তো অর্ডার করে দিন, নাহলে রান্নাঘরে গিয়ে কিছু তৈরি করে নিন। আবার খেতে হবে তো, খিদে পাচ্ছে।